এই যে মুসি বেটা। এই এই ছাড়ো ছাড়ো। আমি মুচি হতে যাব কি জন্য? পাগল হয়ে গেছস? উনি মুচি হতে যাবেন কেন? আপা বিশ্বাস করো, এই বেটাই মুসি। আরে তুমি কাকে কি বলছো তুমি জানো? তোমার মাথা ঠিক আছে? আমি তোমার নামে মানহানির মামলা করব। চুপ ভাইয়া, ওর হয়ে আমি সরি বলে দিচ্ছি। আই এম সরি। চল। তবে তোমারে আমার ভাল লাগছে চুমকি। আই লাভ ইউ। আপা বিশ্বাস করেন, হে বেড়াই মুসি। তুই না একদম চুপ কর। আমার মনে হয় তোর মাথায় সমস্যা হয়ে গেছে। আচ্ছা তুই কি মুচির কাছে গেছিলি? আপা এটা আপনি আমারে কি শুনাইলেন? মোর কিন্তু দিলে করি যে আঘাত হানছে। হইছে চুপ কর। সাইফুল ভাই, সাইফুল ভাই। জি আপা, আপনি আমার ডাকছেন? সাইফুল ভাই, এই জুতা জোড়া নিয়ে যেয়ে ভালো করে পলিশ করে নিয়ে আসবেন। আচ্ছা আপা, আপনার বাসায় যান, আমি জুতা জোড়া ভালোভাবে পালিশ করা বাসায় দিয়া মনে। নাজমা, জুতাগুলো কিভাবে কালার করবে টাকা দিয়ে বুঝিয়ে দিয়ে। আই মিয়া শুনেন, মুসির কাছে গিয়া কইবেন ধরেন ধরেন শুনেন, প্রথমে জুতাগুলোর ভালো মতো মুছবেন। আই মিয়া কি কইছি মনে আছে? হ্যাঁ বুঝছি। আচ্ছা ঠিক আছে। নাজমা, তোমার না খুব সুন্দর লাগতেছে। এটা আমি ভালো করেই জানি। ছেড়ে যখন প্রথম আইছে পা জুতো ছিল না, আমি ছেড়ে শরীরে কারণ হয়ে পড়ছি। এনে বেশিক্ষণ থাকা যাব না। কাস্টমারের কয়টা জুতা আছে হেডি ডেলিভারি দিয়া দূরে কোনো জায়গায় যাইতে কইব। কপালটা ভালো একটু লেগা মাইটটা খাই নাই রে ভাই। সাবধান থাকতে হবে, আরো সতর্ক থাকতে হবে ভাই। হ্যাঁ জুতা জোড়ারে প্রথমে বুঝছি, জুতা জোড়ারে প্রথমে ভালো করে মুছতে হইব, তারপরে হালকা পানি দিয়া মুচ্ছা রোদে শুকাইতে হইব, তারপরে ভালো করে কালার করে আবার রোদে শুকাইতে হইব, এরপরে পালিশ করে দিতে হইব। ঠিক আছে? আপনি কেমন বুঝলেন? অগ্রিম অনেক কিছু বুঝি। আমি এইটাও বুঝি এই জুতা জোড়া চুমকি আপা। এই বাড়িতে আবার একটা ফাজিল কামের ছেড়িও আছে। একদম ঠিক কইছেন, বিরাট ফাজিল ছেড়ি। কিন্তু আমরা কেমনে জানলাম? এই ছেড়িরে যে তুই ভালোবাসস এবং সে তোরে পাত্তাও দেয় না, এটাও আমি জানি। ওস্তাদ, আমরা আমি চিনা বালাইছি, কিন্তু মেয়েটার একটু বসে এনে দিতে পারবেন? 100% পারুম, কিন্তু তার লইগা তোরা একটা কাম করে দিতে হইব। পারবি? কি কাম ভাই? তো চুমকি আপার নাম্বারটা আমারে দিতে হইব। এটা আমি পারবো না, আমার কাছে নাম্বার নাই। এ মিছা কথা কইস না। মিছা কথা কি লেগে কস? মিছা কথা আমার একদম পছন্দ হয় না। তোর কাছে নাম্বার আছে আমি জানি, কিন্তু দিতে পারবো ওস্তাদ, কিন্তু কারোর কইতে পারবেন না। কাউরে কমু না, খালি তুই জানবি আর আমি জানব। দে চুমকির নাম্বারটা দে, আর লগে তোর নাম্বারটাও দিয়ে দে। ও নাম্বার দেস নাই তো না? আরে না না, আপনি কল দিলে তো বুঝবেন। দেখেন আবার কোনো হেরফের করেন না ওস্তাদ। কাছে যা। কোটিপতি বাপের মাইয়ার নাম্বার নিলাম, একবার ফোন করে দেখি পড়ানো যায় কিনা। ফোন করতে তো আর সমস্যা নাই না, ফোন তো আমি করতেই পারি। হ্যালো হ্যালো, আপনার এই নম্বরে বিকেলবেলা 100 টাকা ভুলে চলে গিয়েছিল। আপনার টাকা? আমি আরো ভাবছিলাম কে টাকা পাঠালো। না না, ফেরত দিতে হবে না। আমিও ভাবছিলাম যে কার না কার নাম্বারে চলে গেল। কেন দিতে হবে না? কেন, আমি কালকেই আপনার নাম্বারে টাকা পাঠিয়ে দেব। আহা, আপনি রাগ করছেন? রাগ করার কি আছে? আপনার টাকা আপনাকে ফেরত দিয়ে দিব, এতে রাগ করার কি আছে? আচ্ছা
ঠিক আছে, আপনার যা ভালো মনে হয় আপনি তাই করেন। তবে একটা কথা বললে কি রাগ করবেন? কি কথা? আপনার কণ্ঠটা না অনেক মিষ্টি। আমার মনে হয় আপনি দেখতেও অনেক মিষ্টি হবেন। এই বাড়তি কথা বলছেন কেন? ফোন রাখেন। ওরে বাপ, পুরাই আগুন। আস্তে আস্তে বাতাস দিয়ে শান্ত করতে হবে। বিয়া তো আমি এই মেয়েরই করব, ডিসিশন ফাইনাল, বিয়া এই মেয়েরই করব। ইতিহাস সৃষ্টি করে ভালো, একটা ইতিহাস হবে, কোটিপতির মেয়ের মুচি জামাই। হ্যালো ভাইয়া, আমি আপনার 100 টাকা পাঠিয়ে দিয়েছি। টাকাটার তো কোনো দরকার ছিল না। রাত্রিবেলা যে ঝাড়ি দিছেন পকেটে এমনিই ভরে গেছে। কালকের ব্যবহারের জন্য দুঃখিত, আসলে আমার মেজাজটা খুব খারাপ ছিল। হ্যালো ভাইয়া, কথা বলছেন না কেন? আপনি কি রাগ করেছেন? Oh my god. ইয়া বাবা, আমি অফিসের একটা মিটিং আছি তো, আমি পরে কল করব। হ্যাঁ, ও আচ্ছা ঠিক আছে ভাইয়া, রাখি। খুব জোর বাচ্চা গেছি। এলাকাটা যে ছাড়ুম, ঝামেলার কারণে ছাড়তেও পারতাছি না। আরে আপাদুল্লাহ ভাই যে। আরে রাখো, এটা কোনো কথা? আমার শ্বশুর হলো একটা কোটিপতি মানুষ, এটা এসি লাগাবো না সিঁড়িতে? এই তুমি চুপ থাকো তো। কেমন আছো তোমরা? কেমন আর থাক, তোমারে নিয়ে চিন্তা করতে করতে আমি তো হুগাইতে হুগাইতে কাঠ হয়ে যেতেছি। তুমি শুকাইলা কই? আর আমি আবার কি করছি? তোর নাকি ইদানিং মেজাজ অনেক হাই ভোল্টেজ হয়ে যায়। মা বলছে নিশ্চয়ই, তাই না? হ্যাঁ, মা বলছে। তাতে কি, 2 দিন পর শ্বশুর বাড়ি যাবি, আর এখন এই অবস্থা হলে হবে? শ্বশুর বাড়ি যাবো মানে? আরে তোমার জন্য আমরা একটা ড্যাম স্মার্ট লন্ডনে জামাই দেখছি। আমার লন্ডনে যাওয়ার দরকার নাই তো, আমি বিয়ে করব না। এটা কি হলো, বিয়ে করবে না মানে? বিয়ে কিভাবে করাতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি। চামেলি জানো, আমার একটা লন্ডনে মেয়ে বিয়ে করার কত ইচ্ছা ছিল। তা কারণই কেন? আরে মেয়ে তো রাজিই ছিল, আমার বাবা মা রাজি ছিল না। মেয়ে রাজি ছিল মানে? তার মানে কি তুমি প্রেম করতে? ছি 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 ছি, তুমি এগুলো কি বলতেছো? তুমি ছাড়া পৃথিবীর কোনো মেয়েকে আমি কোনোদিন পাত্তাই দেই নাই। এই যে বললে মেয়ে রাজি ছিল। কই, কখন? আরে বোকা বউ আমার, আমি তো তোমার কথাই বলছি। চল ভিতরে যাই, চল চল। চুমকি রে, এবার তাহলে একটা কল দিই। হ্যালো, আপনার মিটিং শেষ হলো? আরে বলবেন না, কি যে ধকল গেল সারাদিন। ও আচ্ছা, তা আপনি কি করেন? আমি চাপ ট্যানারির বিজনেস করি। ও আচ্ছা, ভালো। তবে আপনার টাকাটা পেয়ে নিজেকে কিন্তু খুব ছোট মনে হচ্ছে। কেন ছোট মনে হচ্ছে? না মানে আমি যদি আপনাকে কল না করতাম তাহলে তো আর আপনি টাকাটা পাঠাতেন না, তাই না? ও, আমার সাথে কি তাহলে পরিচয় না হলে ভালো হতো? তাহলে কথা বলেন না। আরে না না, কি যে বলেন, আপনার কথাগুলো অনেক মিষ্টি। মিষ্টি কিভাবে বলেন? টক ঝালও তো হতে পারে। সে আমি জানি। আপনি কিভাবে জানেন? ওই যে গতকালকে যে ঝাড়ি দিয়েছেন তাতেই বুঝতে পেরেছি। ভয় পেয়েছেন? আমি কিন্তু এমনই, মানুষকে মারারও অভ্যাস আছে। বাবা, তাহলে তো কোনোদিন আপনার সাথে দেখা করা যাবে না।
কেন? আমার তো আপনাকে খুব দেখতে ইচ্ছা করছে। এই প্রথম কোনো অপরিচিত ছেলের সাথে এভাবে কথা বলছি। কাল কি আসবেন? আপনাকে দেখব। ঠিক আছে, কোথায় আসবো বলুন? লেকপাড়ে চলে আসেন। ওকে, চলে আসবো। ঠিক আছে, রাখি। কি ভয় পেয়েছিলেন?